ট্রেন। মানব ইতিহাসের এক বিস্ময়কর আবিষ্কার। ট্রেন দেখলেই আমরা প্রতিনিয়ত বিস্ময় বিহত হয়ে যাই। আর ট্রেন দেখলে আমরা কিন্তু সবাই তাকাই থাকি যে ট্রেন কীভাবে চলতেছে, কীভাবে যাইতেছে। বাট আমরা কি জানি কীভাবে এই ট্রেনটা কাজ করে, বিশেষ করে কীভাবে এই ডিজেল ইঞ্জিনটা কাজ করে? তো চলুন আজকে জেনে আসি কীভাবে একটা ডিজেল ইঞ্জিন কাজ করে। তো এই লোকোমোটিভ সম্পর্কে জানার আগে আমরা জেনে আসি একটা শর্ট হিস্টোরি। তো 1804 সালের 21 ফেব্রুয়ারি সর্বপ্রথম স্টিম ইঞ্জিন তৈরি করা হয়। তারপর ঠিক 100 বছর পরে 1912 সালে গিয়ে ডিজেল ইঞ্জিন আবিষ্কৃত হয়, যার মাধ্যমে আমাদের এই মডার্ন ট্রেন টেকনোলজিগুলা ইনভেন্ট হয়েছে। তো আপনারা যারা এই ট্র্যাকের ভিতরে দেখেন যে একটা ট্রেন রান করছে, তখন আপনারা কি জানেন এই যে ডিজেল ইঞ্জিনটা চলছে, ডিজেল ইঞ্জিনকে আসলে কি বলা হয়? ডিজেল ইঞ্জিনকে আসলে কিন্তু ডিজেল ইলেকট্রিক ইঞ্জিন বলা হয়। কারণ এই যে একটা ডিজেল ইঞ্জিন আছে, তার মাধ্যমে জেনারেটর ঘুরে, জেনারেটরের মাধ্যমে কারেন্ট প্রডিউস হয়। আর এই কারেন্ট থেকে কিন্তু এই ইঞ্জিনের নিচে লাগিয়ে থাকা 6টা মোটরের মাধ্যমে একটা ইঞ্জিন চলতে থাকে। তো আমার পিছনে আছে WDM-3D, যেটা একটা 16 সিলিন্ডার V16 4 স্ট্রোক ইঞ্জিন। এটার ফুয়েল ক্যাপাসিটি 6000 লিটার, এটার হর্স পাওয়ার 3350 হর্স পাওয়ার। এটা সর্বোচ্চ 120 কিলোমিটার পার আওয়ার গতিতে দৌড়াতে পারে, কিন্তু এটাকে ট্রায়াল রানে 140 কিলোমিটার পর্যন্ত দৌড়ানো হয়েছে। এখন এই ইঞ্জিনটার ভিতরে কিন্তু একটা V16 ডিজেল ইঞ্জিন আছে, যেটা কিনা একটা জেনারেটরকে ঘুরায় প্রতিনিয়ত। আর এই জেনারেটর থেকেই আমাদের মেইন কারেন্টটা প্রডিউস হয়। আর এর ভিতরে যে ইঞ্জিনটা লাগানো আছে সেটা সর্বোচ্চ 1000 RPM পর্যন্ত ঘুরতে পারে। এটার ম্যাক্স ভোল্টেজ আউটপুট হচ্ছে 770 ভোল্ট, আর ম্যাক্স অ্যাম্পেয়ার কারেন্ট আউটপুট হচ্ছে 4530 অ্যাম্পেয়ার। এই ডিজেল ইঞ্জিনের সাথে যে জেনারেটর লাগানো থাকে সেটা দুইটা অল্টারনেটিভ থাকে, একটা অক্সিলারি অল্টারনেটিভ আর একটা মেইন অল্টারনেটিভ। অক্সিলারি অল্টারনেটিভের মাধ্যমে লোকোমোটিভের বাইরে যে সকল পাওয়ারের দরকার হয় সেগুলো প্রডিউস হয়, আর মেইন অল্টারনেটিভের মাধ্যমে মেইন কারেন্টটা প্রডিউস হয়। এই মেইন অল্টারনেটিভ থেকে প্রথমে একটা ট্রান্সফরমারে কারেন্টগুলো প্রবেশ করে। এই ট্রান্সফরমারের ভিতরে এসি কারেন্ট প্রবেশ করার ফলে ট্রান্সফরমারের ভিতরে কারেন্টগুলো কিন্তু অনেক ফ্লাকচুয়েট করে, যার কারণে একটা রিঅ্যাক্টর লাগানো হয়, যেটা কিনা একটা এসি কারেন্টকে ডিসি কারেন্টে পরিণত করে। তারপর এই রিঅ্যাক্টর থেকে ডিসি কারেন্টকে আবার 3 ফেজ এসি কারেন্টে পরিবর্তন করা হয়, যার জন্য একটা ইনভার্টার থাকে। তারপর ইনভার্টার থেকে কারেন্টগুলো যায় ট্র্যাকশন মোটরে। একটা লোকোমোটিভে 6টা ট্র্যাকশন মোটর থাকে, কারণ একটা লোকোমোটিভে 6 জোড়া চাকা থাকে, তার ফলে 6 জোড়ার সাথে 6টা ট্র্যাকশন মোটর থাকে। আর এই ডিজেল ইঞ্জিনে যে সকল হিট প্রডিউস হয়, এই প্রডিউস হিটগুলোকে রেজিস্ট করার জন্য একটা ওয়াটার বেসড রেডিয়েটর লাগানো থাকে। কিন্তু আমাদের যে WDM-3D আছে তার সাথে দুটো রেডিয়েটর লাগানো আছে। তো এই যে ওয়াটার বেসড রেডিয়েটরটা থাকে সেটা ইঞ্জিনকে ঠান্ডা রাখতে অনেক হেল্প করে। আর নিচে যে ট্র্যাকশন মোটরগুলো আছে সেগুলোকে ঠান্ডা রাখতে সাহায্য করে ব্লোয়ার। এই ব্লোয়ার গুলা প্রতিনিয়ত এই ট্র্যাকশন মোটরগুলোকে ঠান্ডা রাখে। তো এইভাবেই বেসিক্যালি একটা ডিজেল ইঞ্জিন কাজ করে। এই ভিতরে আরো অনেক খুঁটিনাটি কাজ আছে যেগুলো মানুষের না জানলেও চলে, কিন্তু একটা লোকো পাইলট যখন একটা ডিজেল ইঞ্জিন চালায় তখন তার অনেক দিকে খেয়াল রাখতে হয়, অনেক কিছু জেনে তারপরে একটা ডিজেল ইঞ্জিন তাকে মুভমেন্ট করাতে হয়। তো এই ছিল আজকের আমাদের ভিডিওটা। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ভিডিওটাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর এই যে এরকম আরো তথ্য জানার জন্য আমাদের ফেসবুক পেজটাকে ফলো করুন, আমাদের সাথে থাকুন।